প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাকে সম্পূর্ণ মিথ্যা ও প্রহসনমূলক বলে দাবি জানিয়ে ২২ এপ্রিল লন্ডন বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। শত শত নেতাকর্মী হাইকমিশনের সামনে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়েছেন। মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ফলস অ্যান্ড ফেব্রিকেট অভিহিত করে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত মামলাকে অসাংবিধানিক, বেআইনি, মিথ্যা বলে দাবি জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে মঙ্গলবার লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে যুক্তরাজ্য আওয়ামী লীগ। সমাবেশে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহারের দাবি জানান। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ ও শত শত প্রবাসী বাংলাদেশীরা। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সহ সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী, হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শামীম আহমদ, তারিফ আহমদ, আসম মিসবা, এম এ করিম, মেহের নিগার চৌধুরী, সৈয়দ সুরুক সহ অনেকে। অন্যস্ত বাংলাদেশের হাইকমিশনের সামনে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের সকল সহযোগী সংগঠন আমরা সবাই মিলে এখানে প্রতিবাদ করছি ইউনূসের বিরুদ্ধে। আমরা মনে করি ইউনূস একজন অবৈধ, অসাংবিধানিক এবং তার অবিলম্বে পদত্যাগ চাই। ইউনূস একজন যুদ্ধাপরাধী, কারণ সে ইসলামী ছাত্র সংঘের একজন সদস্য ছিল। তার প্রমাণ আজকে আমি দেখি এক রাষ্ট্রদূতের সাথে সে দেখা করছে, কিন্তু বাংলাদেশের পতাকা নাই। অতএব আমরা এই চার কাঙ্গারি কোর্টের মাননীয় নেত্রীর বিরুদ্ধে যে মামলা করেছে তার নিন্দা করি। আজকে সহস্র বাঙালি ইংল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রোটেস্ট করতে বাংলাদেশ হাইকমিশনের সামনে। একই দাবি, বিশ্বের সেরা সুদখোর, বিশ্বের সবচেয়ে বড় টেরোরিস্ট এই ইউনূস বাংলাদেশের ক্ষমতা কক্ষিভূত করেছে এবং সে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রে পরিণত করতে চায়। মানবাধিকার সংগঠন ভয়েস ফর হিউম্যান রাইটস এর পক্ষ হতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ফজলে রাব্বি শরণ, সভাপতি আবু জেহাদ, সাধারণ সম্পাদক সাদমান শরীফ, সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ সোহাগ, সহসভাপতি বাবুল তালুকদার, তুফাইল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৌরভ চৌধুরী প্রমুখ। আজকে বাংলাদেশে যে মুভ জাস্টিস হচ্ছে, বাংলাদেশে আজকে শিশু দর্শন হচ্ছে, বাংলাদেশে যে সন্ত্রাস হচ্ছে, বাংলাদেশে আজকে মানুষের যে নিরাপত্তা নাই, সেই নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের দরকার। জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় বলে আমরা মনে করি। আজকে এই প্রোগ্রামকে আমরা সমর্থন জানিয়েছি, কারণ হচ্ছে বাংলাদেশে যে আইসিটি যে আইনটা হচ্ছে এটা আমরা জানি এটা অসাংবিধানিক। সেই কারণে বাংলাদেশে যে মব জাস্টিস হচ্ছে, বাংলাদেশে আমাদের বোনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই। বাংলাদেশে কোনো মায়ের সন্তানরা যেভাবে জ্বরে যাচ্ছে, মায়েদের কান্না দেখার মতো কেউ নাই। বাংলাদেশের যে অবস্থা, মানে 100% হচ্ছে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। সেই কারণে আমরা এখানে এসে দাঁড়িয়ে আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। বাংলার জনগণ শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আইসিটি ট্রাইব্যুনাল এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত সকল মামলা প্রত্যাহার সহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অবিলম্বে পদত্যাগের দাবিতে মাননীয় হাই কমিশনারের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মোহাম্মদ মাসুদ আমান, এনটিভি ইউরোপ, লন্ডন।